মাত্র দুটি উপকরণ দিয়েই কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে নিতে পারেন ভীষণ সহজে। সহজ রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা সহজ রেসিপি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। মাত্র দুটি উপকরণ দিয়েই কিন্তু এই দারুণ স্বাদের কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে সারা বছরের জন্য স্টোর করে রাখতে পারেন। কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা আমটাকে কিন্তু আমি জল দিয়ে প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব। এভাবেই কিন্তু প্রথমেই আমি জল দিয়ে কচলে কচলে ধুয়ে নিচ্ছি। আমগুলো সমস্ত ভালো করে ধুয়ে নিয়ে আমের এই যে বোটার অংশটা, এই অংশটাকে কিন্তু আমি এরকমভাবে ছুরি দিয়ে কেটে নেব। আপনারা এই রেসিপিটা ফলো করলে কিন্তু ভীষণ সহজেই এই কাঁচা আমের আমসত্ত্বটা বানিয়ে নিতে পারবেন। আমগুলো কাঁচা অথচ দেখতে একটু হলুদ লাগছে, তার কারণটা কি বলুন তো? এখন বাজারে প্রায় আমি এরকম একটু ভেতরে হলুদ পাওয়া যাচ্ছে কাঁচা আম। আগের মতন তো আর নতুন অবস্থায় কাঁচা আম পাওয়া যাবে না, তাই এই আম দিয়েই আমাদেরকে আমসত্ত্ব বানাতে হবে। তো এখানে আমি আমের বোটাগুলোকে কেটে নিচ্ছি। দেখুন এখানে আমার সমস্ত আমের বোটাটা কাটা হয়ে গেছে। আর একবার কচলে ভালো করে ধুয়ে নিচ্ছি। এবার আমি নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। জলটা একটু একটু গরম হয়ে গেলে আমি কিন্তু এর মধ্যে আমগুলোকে দিয়ে দেব। এরকম খোসা সমেতই কিন্তু আমগুলোকে দিয়ে দিতে হবে। আমগুলোকে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ হওয়ার জন্য। মাঝে মাঝে দেখে নেব আমগুলো কতটা সেদ্ধ হলো। দেখুন এখানে কিন্তু আমি দেখে নিচ্ছি মাঝে মাঝে আমগুলোকে কতটা সেদ্ধ হয়ে গেল। এখানে আমি মোটামুটি 15 মিনিটের জন্য সেদ্ধ হতে বসিয়েছিলাম। আমগুলো কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আমগুলোকে একে একে তুলে ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এখানে আমি সব আমগুলোকে তুলে নিয়েছি। এবার আমগুলো ঠান্ডা হওয়ার পালা। দেখুন আমগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একে একে আমগুলোর খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমার সমস্ত আমগুলো কিন্তু খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে এরকমভাবেই কিন্তু চটকে আমের পাল্পগুলোকে বের করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ছাঁকনি থাকে বড়, তাহলেও কিন্তু আপনারা ছাঁকনির সাহায্যেও ঘষে আমের পাল্পগুলোকে বের করে নিতে পারেন। এভাবেই কিন্তু আমের পাল্পগুলো বের করে আমি এরকম আমের আটিগুলোকে ফেলে দিচ্ছি। এখানে আমার সম্পূর্ণ আমের পাল্প বের করা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 100 গ্রাম চিনি। চিনিটাকে দিয়ে আমি একটা হাতার সাহায্যে খুব ভালো করে কিন্তু চিনি এবং আমটাকে ভালো করে মিশিয়ে নেব। আমটা চিনির সঙ্গে এভাবেই আগে থেকে হাতার সাহায্যে মিশিয়ে নিলে কিন্তু পরের স্টেপটা সহজ হবে। এবার আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। তার মধ্যে আমি আমের পাল্পগুলোকে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। আমের পাল্পগুলোকে দিয়ে খুব ভালো করে একবার পেস্ট করে নেব, যেন কোনো রকম দানাভাব আমের না থাকে। এখানে কিন্তু আমার আমটা খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে। দেখুন কত সুন্দর মিহি একটা টেক্সচার এসছে। এরকমই কিন্তু মিহি টেক্সচারটা লাগবে। এরকমভাবেই কিন্তু আমটা পেস্ট করে নিলে আমসত্ত্বটা কিন্তু একটুও দানাভাব থাকবে না। তাই এইভাবেই কিন্তু অবশ্যই আমটাকে পেস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। চিলি ফ্লেক্সটা দেওয়ার কারণ যেন কাঁচা আমের আমসত্ত্বটা একটু টক, মিষ্টি এবং ঝাল হয়। দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো, ওই একই কারণে যেন একটু ঝাল ঝাল হয়। টক মিষ্টি ঝালের খুব সুন্দর একটা কিন্তু ফ্লেভার আসবে, যেহেতু এটা কাঁচা আমের আমসত্ত্ব। তাই ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমটা একেবারে তৈরি। নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা সর্ষের তেল। এবার খুব ভালো করে পুরো থালাটায় এই তেলটাকে মাখিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু অবশ্যই মাখাতে হবে আমসত্ত্বটা শুকিয়ে যাবার পরে, তাহলে কিন্তু খুব সহজে উঠে আসবে। তো আমি এই জন্য খুব ভালো করে কিন্তু থালার কোণাগুলোতেও ভালো করে তেল মাখিয়ে দিচ্ছি। তেল মাখানোর পরে এবার আমের যে পাল্পটা আমরা পেস্ট করে রেখেছিলাম, ওই পেস্টটাকে দিয়ে দিলাম পুরো থালার মধ্যে। সম্পূর্ণ পেস্টটাকে দিয়ে ভালো করে একটা চামচের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি।
এইভাবেই কিন্তু পুরোটা সাইড প্লেন করে নিতে হবে। কোনো দিক মোটা কোনো দিক পাতলা থাকলে কিন্তু আমসত্ত্বটাও মোটা এবং পাতলা হয়ে যাবে। তাই সমানভাবে চারিদিকে ছড়িয়ে নিতে হবে আমসত্ত্বটাকে। আমসত্ত্বটা আমার প্রায় কিন্তু ছড়ানো হয়ে গেছে। আমটা খুব ভালো করে ছড়িয়ে নিয়ে এবার কিন্তু আমি দিয়ে দেব কড়া রোদে। এখন যা রোদ আছে এতে কিন্তু একদিন রোদে রাখলেই আমসত্ত্বটা একেবারে তৈরি হয়ে যাবে, কিন্তু রোদটা যদি কম থাকে তাহলে 2 দিনের জন্য রোদে রাখতে পারেন। এবার আমি রোদে দিয়ে দিচ্ছি। চলে এসেছি একদিন পরে। দেখুন একদিনে কত সুন্দর আমসত্ত্বটা তৈরি হয়ে গেছে। আর তেল দেওয়ার কারণে দেখুন থালা থেকে কত সুন্দরভাবে উঠে আসছে, কোনো রকম কিন্তু আটকাচ্ছে না। খালি কোনাগুলোকে একটু তুলে নিতে হবে। থালার প্রতিটা কোনা চারিদিক দিয়ে এভাবে তুলে নিয়েই কিন্তু খুব সহজে এই আমসত্ত্বটা উঠে আসবে। আপনারা মাত্র 2টি উপকরণ দিয়ে এই দারুণ স্বাদের আমসত্ত্বটা বাড়িতে বানিয়ে এর স্বাদ উপভোগ করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর আপনারা যদি স্টোর করে রাখতে চান তাহলে অবশ্যই একটু লেবুর রস অথবা একটু ভিনিগার দিয়ে দেবেন, তাহলে কিন্তু অনেক দিন আমসত্ত্বটা ভালো থাকবে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। টক ঝাল মিষ্টির একটা পারফেক্ট ব্যালেন্স এসছে। দেখুন যতটা আম আমি নিয়েছিলাম তাতে এরকম সাইজের একটা আমসত্ত্ব হয়েছে। এই অবধি যদি রেসিপিটা দেখে থাকেন তাহলে চটপট সাবস্ক্রাইবটা করে দিন। তো আপনারা ভিডিও তো দেখেন অথচ সাবস্ক্রাইবটা কেন করেন না বলুন তো? আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাদের জন্য কিন্তু অনেকটা মূল্যবান, তাই প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন। আমি কিন্তু এভাবেই লম্বা লম্বা করে আমসত্ত্বটাকে কেটে নিচ্ছি। কেটে এভাবে রোল করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন যেমন খুশি তেমনভাবে কেটে কিন্তু স্টোর করতে পারেন। দেখুন আমসত্ত্বর থিকনেসটা কিন্তু বেশ ভালোই হয়েছে, না মোটা না পাতলা, বেশ ভালো একটা থিকনেস এসছে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানান আর একটা লাইক করে দেবেন। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই রেসিপিটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন চ্যানেলে। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই সঙ্গে থাকবেন সহজ রেসিপি চ্যানেলের। দেখা হচ্ছে নতুন কোনো দুর্দান্ত এক রেসিপি ভিডিওর সঙ্গে।